দেশের রাজনৈতিক সংকটের অন্যতম কারণ দুর্নীতি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে অপন আলোক সংঘ আয়োজিত সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত বিষয়ক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংস্কার ইলেকট্রিক সুইচের মতো না যে চাপ দিলেই সফল হওয়া যায়। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে অর্পণ আলোক সংঘ আয়োজিত সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত বিষয়ক এক সেমিনারে অংশ নেন বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায়, সিস্টেম অনুযায়ী আমলারাই সব ঠিক করে দেন। সবকিছু নির্ভর করছে যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতা যাচ্ছে তারা কিভাবে সেই দেশটাকে পরিচালনা করছে। আওয়ামী লীগকে তো ভোট দিয়েছিল, তাই না? একেবারে প্রথমে 2008 সালে ভোটই তো দিয়েছিল। সেই আওয়ামী লীগ গত 15 বছরে এই দেশকে সর্বশান্ত করে দিয়েছে, একেবারে তার বলা যায় যে ভূমিধস করে দিয়েছে। সেই জায়গায় এখান থেকে আবার এক বছরে 1.5 বছরের মধ্যে আপনি সব কিছু ঠিক করে ফেলবেন, এটা মনে করার কোনো কারণ নেই। এ সময় তিনি বলেন, বিচ্ছিন্নভাবে বা জোড়াতালি দিয়ে কিছুই হবে না, দুর্নীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি যদি একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি, আমি যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সুষ্ঠু নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি, তাহলে সেখানে আমি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারবো। এদিকে প্রেস ক্লাবে বই প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংস্কার ইলেকট্রিক সুইচের মতো না যে চাপ দিলেই সফল হওয়া যায়। আজকে মানুষ ভিন্নভাবে চিন্তা করছে। কেন ভিন্নভাবে চিন্তা করছে? সেই উৎসাহ উদ্দীপনা আজকে কোথায় গেল? কেন আজকে মানুষ আশঙ্কা প্রকাশ করছে? কেন আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারকে মানুষ সাদরে সম্ভাষণ জানিয়ে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল, তাদেরকে বলেছিল যে আমরা গণতন্ত্রে উত্তরণ করতে চাই, তোমরা দায়িত্ব গ্রহণ করো, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাও। আজকে সেই বাংলাদেশের কোটি কোটি মানুষ কেন এই সরকারের কার্যক্রমে কেন তারা হতাশ? এ সময় তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র এমনভাবে গড়ে তোলা হবে যে রাষ্ট্রে সুশাসন, মানবাধিকার ও মানুষের মৌলিক অধিকার থাকবে। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।